আপনি সব জেনে বুঝেও আপনার বন্ধুকে নিয়ে এসেছেন। আমি তো বলেছি আমি এই গাছ বিক্রি করব না। আমার এই গাছটা ছাড়া আর কিছুই নেই। আমি আমার স্ত্রীর জন্যই তো এই বড়ই বেচি। যতটুকু দরকার ততটুকু আয় করি, আমার বেশি টাকা চাই না। অন্ধকার রাত, ঝড়ো বাতাসে একজন লোককে হেঁটে যাচ্ছে। তার পোশাক আশাকেই মনে হচ্ছে সে সম্ভ্রান্ত পরিবারের কেউ। নাম তার শফিক। তার চোখ দিয়ে পানি পড়ছে। ও গো হাসি, আমরা যে শেষ হয়ে গেলাম গো। শফিক অজ্ঞান হয়ে ঘরের সামনে আছড়ে পড়ে। তার স্ত্রী হাসি ঘর থেকে ছুটে এসে শফিকের কাছে বসে। শফিক অচেতন হয়ে পড়ে আছে। কি হলো ওগো? কি হলো তোমার? কে কোথায় আছো? আমাদের সাহায্য করো, সাহায্য করো। 10 বছর পর সাজনগর গ্রাম। রফিকের বাড়ির উঠোন। বাড়ির ছোট্ট বাগানে ফুল ফুটেছে। রফিকের মেয়ে রুনি ঝুড়ি নিয়ে ফুল তুলতে বের হচ্ছে। বাহ, বাগানে কি সুন্দর ফুল ফুটেছে। যাই, আজ সব ফুল তুলে ফেলবো। রুনি, এ কি করছিস? ফুলগুলো সব ছিঁড়ে ফেলছিস কেন? আমি ফুলের মালা দিয়ে সাজবো মা, তাই ছিঁড়ছি। সাজবি ভালো কথা, তাই বলে সব ফুল ছিঁড়ে ফেলবি নাকি? যত বেশি ফুল তত বেশি সুন্দর মালা। ওসব তুমি বুঝবে না মা। হ্যাঁ, তুই তো মহাজ্ঞানী। এখন মাকে তুচ্ছ করা শিখে গেছিস। মা কিছু জানে না, সব কিছু তুই জানিস। রহিমা, যত যাই বলো, আমার রুনি মায়ের কিন্তু খুব বুদ্ধি। হয়েছে হয়েছে, তুমি তোমার বুদ্ধিমতী মেয়েকে নিয়ে নাস্তা করতে আসো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মা, এগুলো কি খাবার? রোজ রোজ একই জিনিস আমার খেতে ভালো লাগে না। কেন মা, কি হয়েছে? এগুলো তো তোর পছন্দের খাবার। সে ঠিক আছে, তবে আমি তো বড় হচ্ছি। এখন তো আমার জন্য সকালের নাস্তায় ভালো ভালো খাবারের আয়োজন করতে হবে। মহারানীর শখ দেখো। কি খেতে চাস তুই সকাল সকাল? রুমালি রুটি আর মুর্গ মুসাল্লাম। সকাল সকাল উঠে তোদের জন্য যে এইসব খাবার বানাচ্ছি এটাই বেশি। না, ওইসব মুর্গ মুসাল্লাম, তেল ঘিয়ে জবজবে খাবার, আমি ওগুলোর কথা বলছি না তো। একটু মৌসুমি ফলের সালাদ করতে পারো না? ওগুলো খেলে চুল আর ত্বক সুন্দর থাকে। কেন? তোর চুল তো ঠিকই আছে। কোথায় ঠিক আছে? আমার চুল তো আগের চেয়ে অনেক পাতলা হয়ে গেছে, আর চেহারাটাও কেমন যেন মলিন, কোনো জ্যাল্লা নেই। আমার মেয়ে তো ঠিকই বলেছে। মেয়েটার মুখ কেমন যেন শুকনো শুকনো লাগছে। আহারে, তুমি কাল থেকেই মেয়ের জন্য মৌসুমি ফলের সালাদ বানাবে, বুঝলে? আহা, মেয়ে বানিয়ে দিল আর বাবা নাচতে শুরু করলো। অত মৌসুমি ফলের সালাদ খেতে হবে না। প্রতিদিন যা পাচ্ছিস তাই বেশি। মা, আমার আর ভালো লাগে না। আমার সব বান্ধবীদের চুল ঘন চকচকে, কি সুন্দর। ফিতে দিয়ে বাঁধলে ফিতে খসে পড়ে, এত মোলায়েম। আর আমারটা তো শুকনো খড়ের মতো। আর আমার ত্বকে যেন কোনো জ্যাল্লাই নেই। আমি চাই আমার চেহারায় সেই আলো আসুক, যেন সবাই তাকিয়ে থাকে। ইস, শখ কত! ওমন রকমারি ফল প্রতিদিন পাবি কি করে শুনি? এত কথা না বলে চুপচাপ যা পাচ্ছিস তাই খা। আচ্ছা, তোর রকমারি ফল খেতে হবে তো? চিন্তা করিস না মা, আমি তোর জন্য ফলের ব্যবসাই শুরু করে দেব। বাবা, তুমি ফলের ব্যবসা করবে? তোমার তো আর বাজারে অনেক ব্যবসা আছে, এখন ফলের ব্যবসাও শুরু করবে? হ্যাঁ, কেন নয়। সংসারে উন্নতিও হবে আর মেয়েটার ফলের শখও মিটবে, কি বলো? বাবা যদি ফলের ব্যবসা করে কি দারুণ হবে মা, ভাবো তো। নানা রকম মৌসুমি ফল, টক দই আর চাট মশলা দিয়ে মাখিয়ে ফলের সালাদ। ইস, আমি আর ভাবতে পারছি না মা। ও বাবা, তুমি কবে থেকে ফলের ব্যবসা শুরু করবে বলো না? ফলের ব্যবসা শুরু করলে তো ভালোই। এখনকার বাজারে ফলের দাম বেশি, আর যত দিন যাচ্ছে খরচ বাড়ছে। মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে।
সে কথা ভেবেই তো ফলের ব্যবসায় নামতে চাচ্ছি। দেখি কাল থেকেই এই ব্যবসার খোঁজ খবর শুরু করব। ও বাবা, তুমি যদি কোনো জাদুর ফল খুঁজে পাও যেটা খেলেই চুল ঘন হয়, চামড়া চকচকে হয়, তাহলে কিন্তু আমি তোমাকে সারা জীবন মাথায় তুলে রাখবো। ঠিক আছে, আমি তোর জন্য জাদুর ফল খুঁজে আনবো। এখন খা মা, বুঝলে রহিমা, আমি কাল থেকেই ফলের ব্যবসার জন্য প্রস্তুতি নিতে শুরু করব। ভাই, চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত। তা কি শরবত খাবেন বলুন? দিন, আপনার দোকানের সেরা ফলের শরবতটাই দিন। মোসাম্বির শরবত খাবেন? এই ফল এই তল্লাটে খুব একটা পাওয়া যায় না। শরবতও খুব সুস্বাদু। দিন, তাই দিন। নিন ভাই, খেয়ে দেখুন মিষ্টি ঠিক আছে কিনা। আহ, প্রাণ জুড়িয়ে গেল। পিপাসায় গলা শুকিয়ে গিয়েছিল। তা ভাই, তুমি ফল কোত্থেকে আনো? আমি ফলের ব্যবসা শুরু করব বলে ভাবছিলাম। আমি তো পাইকারদের কাছ থেকে কিনে আনি। আপনি বাজারে গিয়ে তাদের কাছে খোঁজ খবর করুন, কোনো একটা রাস্তা তো অবশ্যই পাবেন। এই যে ইনি হারুন চৌধুরী, নামী ব্যবসায়ী। ব্যবসার খোঁজ খবর এনার কাছ থেকেও পেতে পারেন। আমি সেরকম লাভ ছাড়া ব্যবসা করি না ভাই, আর ওসব জিনিসেরই ব্যবসা করি যা সহজে পাওয়া যায় না, বুঝলে? জি সাহেব, আপনার কথা আর কি বলবো। 10 গ্রামে আপনার মতো ব্যবসায়ী কি আর আছে? 10 গ্রামের মধ্যে ব্যবসায়ী তো আমিও আছি, কিন্তু এই লোকটার হাবভাবই তো আলাদা মনে হচ্ছে। একটু বাজিয়ে দেখতে হয়। বুঝলাম। এটা কি দিলেন সাহেব? স্বর্ণমুদ্রা? সৃষ্টিকর্তা আপনার ভাগ্য আরও খুলে দিন, আয় রোজগার আরও বাড়িয়ে দিন। এটা তো সামান্যই। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তা থেকে সামান্য একটুই বিলিয়ে দিলাম। ভাই সাহেব, ও ভাই সাহেব, একটু দাঁড়ান, আমি আপনার সাথে দুটো কথা বলতে চাই। বলুন, কি বলবেন? আমি রফিক, একজন ব্যবসায়ী। আপনার মতো অত বড় ব্যবসায়ী নই যদিও। কাজের কথায় আসুন। আমি জানতে চাচ্ছিলাম আপনি এত টাকা কি করে পান? আমিও ওরকম ব্যবসা করতে চাই। ফলের ব্যবসায় প্রচুর লাভ জানতে পেরেছি, তাই চাচ্ছিলাম ফলের ব্যবসা শুরু করতে। আপনি কি আমাকে দিক নির্দেশনা দিয়ে সাহায্য করবেন, কিংবা আমাকে আপনার অংশীদার বানিয়ে নিন? টাকা পয়সার ব্যাপারে আমার কাজকর্ম একদম পরিষ্কার। সে ঠিক আছে, আমি নিজেও পরিষ্কার কথারই মানুষ। আমি ফলের ব্যবসার চিন্তাই করছি, তবে কিন্তু সব ফল না, শুধু একটা বিশেষ ফল। তাই নাকি? কোন ফল? কি ফল? মিষ্টি কালো বড়ই ফল। মিষ্টি কালো বড়ই ফল? হ্যাঁ, এ এক দুর্লভ প্রজাতির বড়ই ফল। এমন স্বাদ যে একবার খেলে মুখে লেগে থাকে। আর শুধু স্বাদই না, খেলে চামড়া ঝকঝকে হয়, চুল ঘন হয়, আর চেহারা হয় চাঁদের মতো। সত্যি এমন ফল আছে? আপনি সত্যি বলছেন? আমি মিথ্যের কারবার করি না ভাই। এই ফল বিক্রি করতে পারলে লালে লাল হয়ে যাওয়ার কথা। তাই নাকি? কোথায় পাওয়া যায় এই ফল? সে একটু মুশকিল জায়গা, চলুন আমার সাথে। বেশ তো, চলুন। তার আগে অনেক বাজার করতে হবে, বুঝলেন? ভালো ভালো ফল, মিষ্টি, মাছ, মাংস, সেগুলো একজনের বাড়িতে নিয়ে যেতে হবে। তার বাড়িতেই গাছটা আছে। কিন্তু আজ আমি ভুল করে টাকার থলেটা আনিনি। একটা স্বর্ণমুদ্রা পকেটে ছিল, সেটাই ওই শরবতওয়ালাকে দিয়ে দিয়েছি। ব্যাপার না, আমরা আরেক দিন যাব। না না, আজই চলুন। বাজার আমি করে দিচ্ছি। টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না। চলুন চলুন, জলদি চলুন। যেতে যেতে মিষ্টি কালো বড়ই ফলের ব্যাপারটা আরো বিস্তারিত বলুন। করিমের জরাজীর্ণ মাটির ঘর, উঠোনে একটা পুরনো বড়ই গাছ, ডালে কালো কালো বড়ই ঝুলছে। করিম বারান্দায় বসে আছে। সামনে রফিক আর হারুন এক গাদা বাজার নিয়ে দাঁড়িয়ে আছে। হারুন সাহেব, আমি আপনাকে কতবার বলেছি আমার কাছে এসে কোনো লাভ হবে না। আমি এই বড়ই গাছ বিক্রি করব না।
আহা, তুমি আগেই বড়ই গাছ বিয়ে ব্যস্ত হচ্ছ কেন? বাজারগুলো রাখো, রান্নাবান্না করো, খাওয়া দাওয়া করো। ঘুষ দিচ্ছেন? ছি ছি ছি, ঘুষ হবে কেন? আমরা একই গ্রামের মানুষ, খোঁজ খবর তো রাখতেই পারি, বাজার সদাই করে দিতেই পারি। যদিও আমার বন্ধু ভিন গ্রামের, কিন্তু তিনি খুব ভালো। কই রফিক সাহেব, কথা বলুন। না মানে হারুন সাহেব তো বলেছেনই, আমিও আজ বলতে এসেছি আপনার এই বড়ই গাছটা আমরা কিনতে চাই, অনেক টাকা দেব, যা বাজার মূল্য তার চাইতেও 3 গুণ টাকা দেব। হারুন সাহেব, আপনি সব জেনে বুঝেও আপনার বন্ধুকে নিয়ে এসেছেন। আমি তো বলেছি আমি এই গাছ বিক্রি করব না। ভাই, আপনার অবস্থা তো আমরা দেখছি, আপনার স্ত্রী অসুস্থ, এই গাছ বিক্রির টাকায় স্ত্রীর ভালো চিকিৎসা করাতে পারবেন। ভেবে দেখুন, 3 গুণ দাম। আমার এই গাছটা ছাড়া আর কিছুই নেই। আমি আমার স্ত্রীর জন্যই তো এই বড়ই বেচি। যতটুকু দরকার ততটুকু আয় করি, আমার বেশি টাকা চাই না। আমার স্ত্রীর চিকিৎসা যেভাবেই হোক আমি করাবো, কিন্তু আমার এই গাছ বিক্রি করে নয়। আমরা 4 গুণ দাম দেব। আপনারা চলে যান, গাছ আমি বিক্রি করব না, কিছুতেই না। এই মিয়া, তুমি তো ভালো লোভী। না হারুন সাহেব, আপনিই ভাবুন, 4 গুণ বেশি দাম দিতে চাচ্ছি, বেটা তাও গাছ বিক্রি করবে না। ঘরে আদমরা বউ ভাঙা ঘরে থাকে, আর বেটার ভাবের শেষ নেই। কি? আমার ঘরে অধমারা বউ, আমি ভাঙা ঘরে থাকি? বের হ বলছি। আজকে যদি তোমাদের মেরে হাড়গোড় ভেঙে না দিয়েছি, মেরে এই বড়ই গাছের সাথে লটকে দেব। ওরে বাবা, এ কি বিপদ! কত বড় সাহস, আমার বাড়ি এসে আমাকে ধমকে যায়। এই বেটার কাছে গিয়ে আর কাজ নেই, বেটা কিছুতেই বড়ই গাছ বিক্রি করবে না। তার চেয়ে ভালো ওরা যাদের কাছে বড়ই বিক্রি করেছে ওদের কাছেই যাই। ওরা নিশ্চয়ই কেউ না কেউ এই বড়ই খেয়ে গাছ লাগিয়েছে, হয়তো কেউ গাছের একটা চারা আমাদের দেবে। লাভ নেই, কোনো লাভ নেই। এই মিষ্টি কালো বলই এই মাটি ছাড়া আর অন্য কোনো মাটিতে জন্মায় না। কি বলছেন? এই রুক্ষ জমির মাটি ছাড়া এই বড়ই আর কোথাও জন্মায় না? আর কোথাও এই বড়ই ফলের গাছ নেই? না, নেই। সাধে কি আর ব্যাটার পেছনে ঘুরছি? হয় গাছ কিনে নিতে হবে, আর না হলে গাছ সমেত ব্যাটার জমি সহ বাড়িঘর সব দখল করতে হবে। লোকটা গরিব হলে কি হবে? প্রচণ্ড অহংকারী। আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ, তাই তো। নকল দলিল তৈরি করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই কাজ আমি একা করতে পারবো না। যাকগে, এই মিষ্টি কালো বড়ই ফল আমার কপালে আর নেই, আমি চলি। দাঁড়ান, এখনই হাল ছাড়বেন না, আমি আছি আপনার সাথে। আপনি নকল দলিল তৈরিতে সাহায্য করবেন? এই জমির নকল দলিল তৈরি করতে কিন্তু অনেক টাকার প্রয়োজন হবে। শুধু তাই নয়, জমি দখলের সময়ও কিন্তু প্রচুর টাকা খরচ করতে হবে, যাতে করিমের ঝামেলা সামলা দেয়া যায়। আমার কোনো আপত্তি নেই, এমন লাভের জন্য এতখানি তো করাই যায়। আর ব্যবসায় সব চলে, টাকার চিন্তা করবেন না। যত টাকা লাগে আমি দেব, কিন্তু ওই জমি আমার চাই, আর সুযোগ পেলে সেটার ব্যবহার তো করতেই হবে। চলুন, কাল সকালেই কাজ শেষ করি। পরদিন সকাল। করিমের বাড়ি থেকে করিম আর তার স্ত্রী জমিলাকে বের করে দেওয়া হয়েছে। উঠোন জুড়ে তাদের জিনিসপত্র ছড়ানো ছিটানো। জমিলার চোখে জল। এটা আমার জায়গা, তোমরা চোর, জোচ্চোর। তোমরা যে অন্যায় আমার সাথে করছো, সৃষ্টিকর্তা তোমাদের শাস্তি দেবেন। যাও যাও, কার কাছে বিচার চাইবে যাও। আইনত এই বাড়ি এই জমি এখন আমাদের। বেরো বেরো বলছি। নিজে থেকে ভালো মতো বের না হলে লাঠিয়াল এনে কিন্তু পিটিয়ে বের করাবো। চলো জমিলা, এই দুনিয়ায় বিচার না পেলেও আমরা পরকালে বিচার পাব। সৃষ্টিকর্তা আপনাদের বিচার করবেন, নিশ্চয়ই বিচার করবেন। কয়েক মাস পর করিমের জমিতে মিষ্টি কালো বড়ই ফলের বাগান। বাগানে সারি সারি গাছ। দেখুন কত সুন্দর বাগান হয়েছে, এবার লাখ লাখ টাকা আসবে। হ্যাঁ, আমি কত টাকা আয় করব সেটাই শুধু ভাবছি। আমি নয়, আমরা আয় করব। না, শুধু আমি আয় করব। মানে খুব সহজ, এই বাগান এখন শুধু আমার নামে। কাগজপত্র তো সেদিনই তৈরি করে ফেলেছি, আপনার সইও আছে। দেখতে চান? মানে
তুমি নকল কাগজ তৈরি করেছো? হ্যাঁ, ওই গরিব লোকটাকে তুমি ঠকাতে পারলে আমি কেন তোমাকে ঠকাতে পারবো না? তোমার তোমার এত সাহস! রেগে কোনো লাভ নেই। তুমি চাইলে পঞ্চায়েত ডাকতে পারো বা আমার নামে নালিশ করতে পারো। ফলাফল যে ভালো হবে না এতটুকু বলতে পারি। তুমি তুমি কি ভয়ঙ্কর লোভী! ঠিক আছে, আমিও দেখে নেব। বাবা, মা দেখো, আমার চামড়া যেন আলো ছড়াচ্ছে। চুলগুলো এত নরম আর সুন্দর হয়ে গেছে। এই বড়ই তো আসলেই জাদুর ফল। না রুনি, তোর বাবা সত্যি জাদুকর, আমাদের স্বপ্ন পূরণ করে দিয়েছে। ঘরে এত টাকা, এত সমৃদ্ধি আগে কখনো দেখিনি। মাত্র শুরু। এই মিষ্টি কালো বড়ই ফলের জাদু আরও দেখবে। মা রুনি, মা বেরিয়ে আয়। বেরিয়ে আয় মা, কি হয়েছে তোর? তোমরা চলে যাও, আমি এই চেহারা কাউকে দেখাতে চাই না। তুই বেরিয়ে আয় মা, আমরা দেখি কি সমস্যা হয়েছে। এ কি, কি অবস্থা হয়েছে? এই কি হাল হয়েছে? বাবা, আমি কিছুই বুঝতে পারছি না। আমি আমি এ কি, এসব কি হয়ে গেল? আমার মিষ্টি কালো বড়ই সব গেল কোথায়? আমি তো শেষ হয়ে গেলাম। ছেলেটা যে সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, সারাদিন রোগী দেখে বেড়ানো আর অনিয়ম করা, খাওয়া দাওয়া। এ কি, তুই এখনো এই বেশে? আমাদের পরিকল্পনা কাজ করেছে। সত্যি? রফিক বড়ইয়ের বাগান কিনে নিয়েছে? হ্যাঁ মা, সত্যি। হাসিব, তোর পরিকল্পনা পুরোপুরি কাজ করেছে। রফিক চাচা একদম পথে বসে গেছে। খোঁজ নিয়ে এসেছি, লাখ লাখ টাকার বড়ই বাগানে বসে ফিপিয়ে ফিপিয়ে কাঁদছে। বেচারার পুরো টাকাই জলে গেল। বেচারা মিষ্টি কালো বড়ই ফলের দামে সাধারণ বড়ই বাগান করে একদম পথে বসে গেছে। আমার কথায় কত দামি দামি সার দিয়েছে। মিষ্টি কালো বড়ই চাষ করে ধনী হয়ে যাবে ভেবেছিল, কিন্তু এই কালো বড়ই ফল তো আমার ঔষধের কামাল। এর প্রভাব থাকবে 3 দিন পর্যন্ত। 3 দিন পর আবার আমার বানানো সেই বিশেষ ঔষধ গাছে না দিলে বড়ই বাবাজি সাধারণ বড়ই বাবাজিই থেকে যাবে। তোকেও খুঁজে পাবে না, ঔষধও পাবে না। না জানি বেচারার এখন কি হাল হয়। এবার না জানি কে সবুজ হয়ে গেছে। যেই সবুজ হোক না কেন, সব কিছুর দায় বর্তাবে রফিক চাচার উপর। সবই কর্মফল। 10 বছর আগে আমাদের সব জমি জায়গা রফিক অন্যায়ভাবে দখল করেছিল। তোর বাবা তো সেই শোকেই মারা গেল, আর আজ রফিক তার শাস্তি পেল। সবই রফিক চাচার অন্যায়ের ফল। শফিক চাচার সাথে অন্যায় করেছে। রফিক চাচা এখন বুঝবে মানুষকে ঠকানোর ফলের স্বাদ কি। বাবার ইচ্ছা অনুযায়ী আমি কবিরাজ হয়েছি। বাবা তো আর দেখে যেতে পারেননি। আমি রোগী দেখে বেড়াতাম, ঔষধ বানাতাম আর সব সময় খোঁজ খবর রাখতাম। রফিক চাচাকে কিভাবে বাগে পাওয়া যায় সেই চেষ্টা করতাম। নানা রকম ছদ্মবেশে চাচার আশেপাশেই থাকতাম। ভাগ্যিস সেদিন শরবতের দোকানটায় বসে চাচার ফলের ব্যবসার ব্যাপারে জানতে পেরেছিলাম। সৃষ্টিকর্তাই আমাকে সাহায্য করেছেন। তাহলে কি বোঝা গেল? পাপের ফল এভাবেই প্রায়শ্চিত্তে যায়।